তো আমি কলার মোচাগুলিকে কিন্তু এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি ভাপ দেওয়ার পরে পানি ঝরিয়ে। কলার মোচা ঘন্ট করব। তো এভাবে সুন্দর করে কলার মোচা কিন্তু আমি বেছে নিয়েছি। এর মধ্যে একটা শক্ত টাইপের শীষ মতো থাকে, তো সেটা সুন্দরভাবে অবশ্য আমি বেছে নিইনি, যাই হোক আমাকে বেছে দিয়েছে একজন। এখন সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি, তারপরে আমি ভাপ দিয়ে নিব। পানি দিয়ে দিচ্ছি পাতিল ভরে, সেদ্ধ করে নেব আর কি। ভাপ দেওয়ার পরে পানি ঝরিয়ে এভাবে বেটে নিয়েছি। তেল দিয়ে দিব কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ, এই যে কিছু চিংড়ি মাছ, হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি মশলা দিব। তো এখানে আমি বেটে রেখেছি পেঁয়াজ রসুন আর জিরা আর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ একসাথে করে, আর একটু পানি দিয়ে দিব। সুন্দর করে মশলাটাকে আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। তো আমি এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কলার মোচাটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া, এই চালের গুঁড়া আমি দিব কলার মোচার মধ্যে, তো সেই জন্য আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিব। আমি এই যে এখন গোলাটা দিয়ে দিব। তো এই যে আমার কলার মোচা ঘন্টটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আর কড়াইয়ের সাথে লেগে আসছে না, এই যে একদম সুন্দর মতো করে হয়ে গেছে। এই যে এখন উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। এই কলার মোচা ঘন্টটা এত মজা লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।